বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে। কারখানার ভেতর লরি চাপা পড়ে দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের। মৃতদেহ ফেলে রেখে তুমুল বিক্ষোভ শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের। ব্যাপক ভাঙচুর ঘাতক ট্রাক ও দাঁড়িয়ে থাকা গাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের বামুনারা শিল্প তালুকের ব্যাপক উত্তেজনা। কুলটির মিঠানিতে শ্রী শ্রী হরিরাম সংকীর্তন মেলাতে হঠাৎই মুখোমুখি কুলটির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় ও আসানসোল পৌর নিগম প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। দীর্ঘদিন ধরে ড্রেনের কোনো ব্যবস্থা করা হয়নি। সেই ড্রেনের উপরেই রয়েছে পানীয় জলের কল। সেই জায়গাতেই রয়েছে একটি জলাশয়, যেখানে মশার উৎপাতে ভুগতে হয় রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। একগুচ্ছ অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়ে শনিবার রানীগঞ্জের বোরোটু অফিসে অভিযোগ করেন এলাকাবাসীরা। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাগাসন গ্রামে বাগেশ্বর মন্দিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ শনিবার মন্দিরে গিয়ে বাগাসন গ্রামে ভোট প্রচার শুরু করলেন। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ আরও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকগণ। হাতারে লোকসভা ভোটের প্রচার সারলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রথমে বাইক র্যালি, পরে মন্দিরে এবং তারপরে ভাতার বাজারের একটি অনুষ্ঠান বাড়িতে কর্মী বৈঠক করলেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিল্লা বুড়ো সায়ের নিচু রাস্তা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম অনিমেষ কর্মকার, বাড়ি মহিশিল্লা বটতলা বাজার। ঘটনাস্থলে এসে পৌঁছান দক্ষিণ থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। দুর্গাপুরে শুরু হলো বিগ ব্যাশ 2024 ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুরের ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী উষা উত্তু। 2 বছর আগে কোভিডের সময় আসানসোল CPM-PDI এর ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। শনিবার তার পরিবারের সদস্যের হাতে ক্ষতিপূরণ তুলে দেন আইনমন্ত্রী মলয় ঘটক। লোকসভা নির্বাচনের আগে রানীগঞ্জের 89 ওয়ার্ডের বিজেপির একটি বড় ধাক্কা। রানীগঞ্জের বড় চেয়ারম্যান বিজেপি থেকে 5 জন স্থানীয় কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। রানীগঞ্জের বোরোটু চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা জানান, 89 নম্বর ওয়ার্ডের 5 জন সদস্য টিএমসিকে সমর্থন করেছেন। আসানসোলের শ্রীপুর নিঘা বাজারে আজাদ সাউন্ড নামে একটি দোকানে চুরির চেষ্টা করা হয়। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এ বিষয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি ভোলা পাসওয়ান জানান, এই ঘটনাটি মাদক সেবনের ফল হতে পারে। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।